পারবো, নিজের শরীরের হেফাজত করতে পারবো, নিজের আত্মার হেফাজত করতে পারবো। আমার আশেপাশে যারা আছে তার কি অধিকার আমার উপরে, আমার কি অধিকার তাদের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় সৃষ্টি জগতে তার বিভিন্ন সৃষ্টির মাঝে তার রহস্য খুঁজে বের করব, যেটাকে আমরা সায়েন্স বলতে পারি। আকাশে ওড়ার জ্ঞান, পাতালে যাওয়ার জ্ঞান, তারপরে বিভিন্ন উদ্ভিদ গাছপালার মধ্যে এবং বিভিন্ন এনার্জির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি মহিমা লুকিয়ে আছে, সেখান থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারবো, সেটা নিজের কি করে কাজে লাগাতে পারবো, সমাজের কি করে কাজে লাগাতে পারবো, মানব জাতির সেবা কি করে করা যেতে পারে, এবং সবগুলোরই উদ্দেশ্য হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, সন্তুষ্টি অর্জন করা, এবং তার মাধ্যমে ইহকাল এবং পরকালের সুখময় জীবন কামনা করা। এইটা হবে আমাদের শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের স্কুলে, আমাদের মাদ্রাসায়, আমাদের কলেজে, আমাদের সিলেবাসে সেই রকমই একটা কিছু চিন্তাধারা থাকতে হবে না, হবে না ভাই? এইরকম একটা পরিপক্ক পরিকল্পনা মাফিক সিলেবাস এবং শিক্ষা ব্যবস্থা যদি আমাদের সমাজে না থেকে থাকে, তাহলে আমাদের সারা বাংলার ওই সারা ভারতবর্ষ শিক্ষার ব্যাপারে শূন্যতাই ঝুলছে, শূন্যতাই ঝুলছে। আমি যে কথা আপনাকে বুঝাতে চাইছি, জানি না বুঝাতে পারছি কি পারি না। আমি খুব নিশ্চিত, একবারে 100% যে কোরআন এবং হাদিসে যেই শিক্ষার কথা মুসলিম সমাজকে সামনে রেখে বলা হয়েছে তা আদৌ নাই, শূন্যতাই ঝুলছে, শূন্যতাই ঝুলছে। কোনো মাদ্রাসাতেও নাই, কোনো স্কুলেও নাই, কোনো কলেজেও নাই। দুই পাঠ। মাদ্রাসা শিক্ষা জীবনের অনেক ভালো গুণ থাকার পরও আল্লাহ সৃষ্টি এবং তার বিভিন্ন মহিমাকে অবহেলা করা হয়েছে। সেখানে সেই রকম সাবলীল কোন জ্ঞান ভান্ডারের ব্যবস্থা নাই। আর এক পক্ষ যেখানে আধুনিক বা জেনারেল শিক্ষা দীক্ষা হয়, সেখানে আল্লাহকেই মানে অবহেলা করা হয়েছে, আল্লাহ সম্বন্ধে কোনো আলোচনা। তাহলে আমি যে কথাগুলি বলছি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এইরকম হতে হবে। আপনি ড্রাইভার হয়েছেন, ভালো কথা, আপনাকে হালাল উপার্জনের মাধ্যমে জীবন যাপন করতে হবে, এবং ড্রাইভার হিসেবে আপনি এই চিন্তা ভাবনা রাখেন যে আমি ড্রাইভিং শিখেছি এই জন্য যে আমার সন্তান সন্ততিকে দুটি খাবার এনে দিব হালাল উপার্জনের মাধ্যমে, এবং তার কারণ হবে যে আমি আল্লাহকে দেখে ভয় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কামনা করি, এবং আমার আখিরাত আছে, সেখানে আমাকে জবাব দিতে হবে, এবং আখিরাতে আমি আমার মেহনত এবং পরিশ্রমের কামাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে জান্নাত কামনা করব, চাইবো, এটা উদ্দেশ্য তো হবে। আপনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার, আপনাকে এরকম ভাবতে হবে, বা আমাদের শিক্ষার ধারা এরকম হতে হবে যে আমি ইঞ্জিনিয়ারিং শিখে মানুষের চলাচলের, আল্লাহর বান্দাবান্দের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাটের প্ল্যানিং তৈরি করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাবান্দীদের নিরাপত্তার সহিত বসবাসের জন্য হাউস প্ল্যানিং করব, বিল্ডিং প্ল্যানিং করব, এবং তার মাধ্যমে আমার একটা ছোট উদ্দেশ্য থাকবে, আমি সেখান থেকে হালাল উপার্জন করে আমার সন্তান সন্ততির মুখে তুলে দানা তুলে দেব, এবং আমার তার পিছনে উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করব, এবং তার পিছনে আমার একটা বড় টার্গেট আছে, সেটা হচ্ছে যে আখিরাতের কোনো প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না, যেখানে আমি ধরা পড়ে যাব এবং জান্নাত যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব এবং জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হবে। আপনি ডাক্তার হয়ে ওই কথা ভাবতে পারেন, আপনি জজ হয়ে কথা ভাবতে পারেন, উকিল হয়ে আপনি কথা ভাবতে পারেন, ভাবা উচিত আপনি জজ হন, উকিল হন, ব্যারিস্টার হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সবই কিছু হন, সবই কিছুর আমাদের দরকার আছে, কিন্তু সবটাই কানেক্টেড হতে হবে দ্বীনের সাথে এবং আল্লাহর সাথে। এই কথাটা কেন আমি বলছি? বক্তব্য ফলাবার জন্য আমরা আসিনি এখানে, এবং আমি আমার নিজস্ব কোনো ওয়ার্ড বা শব্দ খরচ করে আমি বক্তব্য ফলাবার চেষ্টাও করব না। কেন আমাদের শিক্ষার উদ্দেশ্য এটাই হতে হবে, এবং এর থেকে সরে গিয়ে যে সমস্ত শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বা তাকে ভিত্তি করে যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের সমাজে গড়ে উঠেছে তা আমাদের জন্য যথেষ্ট নয়, যথেষ্ট নয়। কেন আমি এই কথা বলছি, কেন এই কথা বলছি, তার সোজাসুজি উত্তর নিতে আমরা চলে যাই মহান আল্লাহর পবিত্র গ্রন্থের কাছে এবং তার প্রেরিত রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে যাই, সেই প্রশ্নটা রাখি যা আমাদের এক সাইয়্যিদুর রহমান মাদানী কোথা থেকে এসেছে, বলছে এইরকম আমাদের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে, না হলে সব বেকার হয়ে গেল। এই পাগলটার কথা ঠিক না বে ঠিক?
আপনারা সবাই জানেন, প্রথম ওহী যখন নাযিল হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক অস্বাভাবিক ঘটনা, অসাধারণ ঘটনা। আল্লাহ নবী ভয় পেয়েছেন। জিবরিল এসেছে, ফেরেশতার সাথে মানুষের সাক্ষাৎ, ভয় তো হবেই ভাই। ভয় যেন জড়সড় হয়ে যাচ্ছেন। আবার ফেরেশতা এসে বলছে ইকরা, পড়ো। উনি ভয় পেয়েছেন যে না 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 না, আমি পড়তে পারি না, বা আমি পড়তে জানি না, বা আমি পড়তে পারবো না, এই কথাগুলো তিনি অস্বীকার করছেন। জিবরিল আলাইহিস সালাম আবার তাকে জড়িয়ে ধরছেন, তিন বেলায় বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো, পড়তেই হবে তোমাকে। কিন্তু পড়ার পরে আর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, অমুক ধুমুক, নাউন প্রোনাউন কিছুই নাই। সরাসরি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো, তোমাকে পড়তেই হবে, কিন্তু তোমার প্রতিপালকের নাম নিয়ে সেটা স্টার্ট হবে। তাহলে আমাদের স্টার্টিং কোথা থেকে হবে? প্রতিপালকের নাম নিয়ে হবে। আতা গাছে তোতা পাখি, ডালের গাছে মো, এটা নিয়ে হবে না। আমাদের শিক্ষা বা বিদ্যা অর্জনের পথে নামতে গেলে তার গিয়ার বা তার স্টিয়ারিং, তার স্টার্টিং হবে প্রতিপালকের নাম নিয়ে, শেষ হবে প্রতিপালকের নাম নিয়ে। সেই শিক্ষার কথা বলেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা আমি বা কি বলবো। আমাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কেন হবে, তার এক নম্বর উত্তর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে বা মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে সৃষ্টি করেছেন। তারপর হচ্ছে আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এবং মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সে জানতো না, তার আগে সে জানতো না। তাহলে শিক্ষার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, শিক্ষার পদ্ধতি দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, শিক্ষার জন্য দূত পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং শিক্ষার পদ্ধতি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি শুরু করো তোমার প্রতিপালকের নাম নিয়ে। ড্রাইভার হও না কিন্তু প্রতিপালকের নাম নিয়ে, ইঞ্জিনিয়ার হও না কিন্তু প্রতিপালকের নাম নিয়ে, তুমি আবেদ হও, তাহাজ্জুদ গুজার হও, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে। তুমি মাইকের টেকনিশিয়ান হও, মাইক যিনি চালাচ্ছেন, এই টেকনিশিয়ান ভাইয়েরও দরকার আছে সমাজে, না হলে কি করে হবে? এটা খারাপ কোনো ব্যবসা নাই। মাইক ম্যান যদি মনে করে আমি মাইক চালাতে শিখেছি, আমি এই মাইক নিয়ে বিভিন্ন সমাবেশে যাব, আমার মাইকে দাঁড়িয়ে মানুষেরা আল্লাহর বাণী উচ্চারণ করবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করবে, তাতে আমি দুটা হালাল রুজি উপার্জনের মাধ্যমে আমার সন্তান সন্ততি জামা কাপড় কিনে দেব, এবং তারপরে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এবং তারপরে আমি আখিরাতে সুখে থাকবো। এটাই হবে আমাদের শিক্ষা দীক্ষার বা জ্ঞান গরিমার মন মানসিকতা, আমাদের টাইটেল। সেটা থেকে যদি অন্য কিছু হয়ে যায় তাহলে সেটা হবে না। আরো 2 নম্বর কারণ বলছি, অনেক কারণ আছে, কিন্তু 2 নম্বর কারণ বর্ণনা করার পরে আমি আগে বাড়বো। একটা খুবই পরিচিত আয়াত, যারা মোটামুটি নামাজি তারা মাঝে মাঝে ইমাম সাহেবকে পড়তে শুনেন ফজরের নামাজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুনেছেন না ভাই? অনেক ভাই শুনেছেন। তার তরজমা অনেকেই জানি আমরা। হে ইমানদার ভাইরা বা ইমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং তার পাশেই যে শব্দটা ব্যবহার হয়েছে, যার দিকে আমরা বেশি লক্ষ্য করি না, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুটা কথাতে ওজনের দিক দিয়ে কম বেশি আছে নাকি ভাই? আলেম ওলামারা ওইখানে আছেন। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, এই কথাটা যতটা গুরুত্বপূর্ণ, যতটা ভয়াবহ, যতটা আমাদের মানে ঘুম উড়িয়ে দেওয়ার মতো কথা, তার দ্বিতীয় অংশটা তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথাটার ওজন কম নাকি ভাই? না সমান? তারা যদি চাড়া যায়, দেখা যায়, তাহলে এটা যতখানি ভারী অতটা ওটাও ভারী। তাহলে আগে আসি যে আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বসে বসে স্বপ্ন দেখলে হবে? কামনা করলে হবে? অভিমান করলে হবে? চাইলে হবে? না, এক গুচ্ছ কর্মসূচি আমাকে পালন করতে হবে। তার জন্য সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এবং অনেক কর্মসূচি। হালাল খেতে হবে, হারাম খেতে হবে না, অন্যায় অবিচারে যেতে হবে না, ইত্যাদি ইত্যাদি।
তাহলে আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, তার জন্য আমাকে সারা জীবন অনেক দায়িত্ব পালন করতে হবে, তারপরে হয়তো আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। কিন্তু আমার পরিবার পরিজনকে, আমার সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তার জন্য আমাদের কোনো কর্মসূচি দরকার নাই। শুধু হাত ধরে ছটছট করে টানতে টানতে কোনো প্রাইমারি, কোনো নার্সারি, কোনো মেশিনারি, কোনো মিশনে ভর্তি করে দিলেই আমার দায়িত্ব শেষ। একটাই কর্মসূচি নাকি ভাই? একটাই কর্মসূচি। একটু আগে আমরা স্বীকার করলাম যে দুটাই দায়িত্ব কিন্তু সমান। এটা যদি 50 কিলো তাহলে ওটাও 50 কিলো। এই 50 কিলো দায়িত্ব পালন করার জন্য অন্ততপক্ষে আমাকে 50×4 200 টাকা কাজ করতে হচ্ছিল, আর এইটাকে পালন করার জন্য শুধু একটাই কাজ করতে হলো। একটাই কাজ কি? শুধু কোনো না কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো নার্সারি, কোনো মেশিনারি, কোনো জায়গাতে গিয়ে ভর্তি করে দিলাম, আর তার খরচটা বহন করছি। হয়ে গেল একটাই। এই 50 কিলো কি দোষ করলো যে একটা দায়িত্ব পালন করাতে সব হয়ে যাচ্ছে, আর এইটার বেলাতে কাজই শেষ হয়নি, কাজই শেষ হয় না, সবই বেলে করো, সবই বেলে। তাহলে মনে করতে হবে যে আমরা সেখানেও 101টা দায়িত্ব আছে, কিন্তু আমরা হয় বুঝিনি, আর না হলে বুঝতে চাইনি, আর না হলে বুঝেও তার প্রতি আমল করি না। মনে রাখবেন, এই সন্তান সন্ততি আপনার কাছে একটা আমানত, এবং তাকে সূক্ষ্ম পরিকল্পনা মাফিক আপনাকে তাকে এমন শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করতে হবে যাতে সেই শিক্ষার আলোতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। বাঁচবে কি বাঁচবে না সেটা তার ব্যাপার, কিন্তু আপনাকে বাবা এবং মা হিসাবে তাকে এমন শিক্ষা দিতেই হবে যদি আপনি সেই দায়িত্ব থেকে মুক্ত হতে চান। বাবাগিরির দায়িত্ব থেকে। দাদাগিরি করে মানুষ, কিন্তু বাবাগিরি দেখেছেন আমাদের সমাজে 99টা বাবা তার সন্তানের উপরে বাবাগিরি করে, জুলুম করে, অত্যাচার করে। অন্যের উপরে তো করেই করে, নিজের সন্তানকেও ছাড়ে না। এক সন্তানের জন্য এর চাইতে বড় অত্যাচার আর কি? এমন শিক্ষা দিল না যে আল্লাহকে চিনতে পারলো না, এমন শিক্ষা বাবা হয়ে দিল না যে রসুলকে চিনে না, এমন শিক্ষা দিল না যে সে আখিরাত সম্বন্ধে কোনো ধারণা নেই, এমন শিক্ষা দিল না যে তার জীবনে কোনো আদর্শই গড়ে উঠলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্যই আমাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সেটা হতে হবে, এটা আমি একটু আগে বর্ণনা করলাম। যদি যদি আপনি হজ করেছেন, জাকাত দিয়েছেন, 4-5 বার উমরা করেছেন, অনেকবার হজ করেছেন, দান খায়রাত করছেন, জালসা করেছেন, অনেক আপনার নেকি, আপনি ভালো মানুষ, আপনি জান্নাতে যাওয়ার মতো একটা মানুষ, কিন্তু আপনার কোনো ভুলের কারণে, আপনার অবহেলা এবং বর্তমান শিথিলতার মতো কোন একটা শিথিলতার কারণে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, অনেক সুখের জীবন যাপন করেছে, কিন্তু তার কাছে ইসলামের কোনো প্রেরণা ছিল না, ইসলামের কোনো ভালোবাসা ছিল না, আল্লাহ এবং তার রসুলের কোনো ভালোবাসা ছিল না, আল্লাহর বিধান সম্বন্ধে সে সচেতন ছিল না। তার কারণে সে আজ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাওয়ার কারণে তাকে যেতে হচ্ছে জাহান্নামে। জাহান্নামের গেটে যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে নালিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমি দোষ করেছি, আমি জাহান্নামে যাব, কিন্তু আমি একটা বিচার চাই। আল্লাহ বলবেন কি বিচার? ওই যে আমার পিতা মহাশয়ের উপরে এক নালিশ, আমি আজ জাহান্নামে যাচ্ছি এই কারণে যে আমার মা আমার বাবা আমাকে সেই রকম কোনো ধারণা দেয়নি, সেই রকম শিক্ষায় শিক্ষিত করেনি, যার কারণে আমি আপনাকে চিনতে পারিনি, আপনার বিধান সম্বন্ধে অবগত হতে পারিনি, আর যার ফল হচ্ছে যে আমাকে আজ জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার পিতা মহাশয়ের একটু বিচার করে দাও। বিচার হবে না হবে না ভাই? না বিনা বিচারই হয়ে যাবে? যদি বিচার হয় তাহলে তার সোজা বিচার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বাবার গলায় গামছা লাগিয়ে তার অনেকগুলি পাপ, তার অনেকগুলি নেকি কেড়ে নিয়ে তার সন্তানকে দিয়ে দেওয়া হবে, এবং তার সন্তানের অনেকগুলি পাপ কেড়ে নিয়ে তার পিতার মাথায় চাপিয়ে দেওয়া হবে। আমরা সচেতন হই ভাই, সতর্ক এবং সাবধান হই।
আমি জানি এই সমাজে শিক্ষার এইরকম রূপরেখা ভাবা খুব কঠিন এবং জটিল, কিন্তু সেটা যে আমাদের প্রয়োজন, সেটা যে আমাদের করতেই হবে, সেই কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচো, নিজেকে বাঁচাও, তেমন তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। তারপর আগে জাহান্নামের অনেক কথা বর্ণনা করা হয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আশা করি আমাদের শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং তার ধরন কেমন হবে সেটা কিছু না কিছু আমরা বুঝতে পেরেছি। এবারে আমরা আর একটু আগে বাড়ি। যে মাওলানা সাহেব, আপনি যেই সব কথা বললেন তাতে দেখা গেল আমাদের কলেজ ইউনিভার্সিটি সব পঙ্গু হয়ে যাবে, সবকে বসে বসে আল্লাহ আল্লাহ করতে হবে না। এবং এই শিক্ষার কোন বাস্তব জগৎ আছে না শুধু লেকচার এখানে দাঁড়িয়ে কেউ আধ ঘন্টা দিয়ে দিতে পারে। আপনি এসছেন, মুরগা টুরগা খাওয়াচ্ছে বোধহয় কমিটির মানুষ, এখানে দাঁড়িয়ে আপনিও কিছু বক্তব্য দিচ্ছেন, কিন্তু তার কোনো বাস্তব জগৎ আছে, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে কি থাকবে না, এই প্রশ্নের উত্তর কে দিবে? তাহলে আমি তার উত্তর দিয়ে যাচ্ছি। আমি তার এমন উত্তর দেব যে বিশ্বের কোনো সভ্যতায় তার উত্তর খুঁজে পাবেন না। আমি এমন তার উত্তর জানি যে উত্তরের কোন উত্তর বিশ্ববাসীর কাছে নাই। কোরআন হাদিসের সেই ছাত্ররা পৃথিবীবাসীকে এমন আলোড়ন করে গেছে যার বিকল্প এখন পর্যন্ত পৃথিবীবাসীর কাছে আর তৈরি হতে পারেনি। তাহলে আমি আসি, এই ওয়াহী কোরআন এবং বিধানকে শিখে এক শ্রেণীর মানুষেরা পৃথিবীবাসীকে কি কি দিতে পেরেছে, আরো সোজা ভাষায় যদি বলি, কোরআন হাদিসের এই কাঠমোল্লারা পৃথিবীকে কি দিতে পেরেছে। তাহলে চলি একটু নিজের কথা খরচ না করে সরাসরি ইসলামী ইতিহাসের দিকে আমরা এগিয়ে চলি। আমাদের সকলের জানা আছে যে আমাদের ইসলামী ইতিহাসের সবচেয়ে প্রথম স্কুল কোনটা, সর্বপ্রথম স্কুল কোনটা জানা আছে অনেক ভাই? সর্বপ্রথম স্কুল হচ্ছে দারে আরকাম। সাফা পাহাড়ের পাশে একটা লোকের নাম ছিল যায়েদ ইবনে আরকাম, তার বাড়িটা হচ্ছে ইসলামী ইতিহাসের সর্বপ্রথম স্কুল। যে স্কুলের টিচার কে ছিলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ছাত্র কে ছিল? ছাত্র ছিল গোপনে ঈমান আনয়নকারী মুসলিমীয় লোকজন, যাকে ইসলামী ইতিহাসে সাহাবী বলা হয়েছে। প্রকাশ্যে ঈমান আনতে পারছে না, তাওহীদের কথা বলা যাবে না, শিরকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, না তো হয়তো প্রাণ যাবে এরকম ব্যাপার। সেই রকম চরম পরিস্থিতিতে একটা স্কুল খুললো যার নাম দারে আরকাম, যার শিক্ষক হচ্ছেন নবী মুহাম্মদ, যার ছাত্র হচ্ছেন কয়েকজন নিরাপত্তাহীন মানুষ। তার সিলেবাস কি ছিল? তার সিলেবাস ছিল সরাসরি ওয়াহী। আকাশ থেকে যা নাজিল হতো তাই শিক্ষা দেওয়া হতো সেই মানুষেরাকে। সিলেবাস কি? ওয়াহী। কি বিষয় পড়ানো হতো? বিষয়টা ছিল তাওহীদ। শুধুমাত্র একটা বিষয়ের উপরে এমন এক জাতি এবং গোষ্ঠী গড়ে উঠেছিল যা সারা পৃথিবীর বাসীর কাছে আদর্শ এবং মডেল হয়ে দাঁড়িয়ে আছে আজও। যারা ইসলামকে ভালোবাসে, যারা বাসে না, যারা ইসলামের বন্ধু, যারা ইসলামের শত্রু, তারা বিশ্বের মানচিত্রে সাহাবীদের চাইতে বেশি উত্তম চরিত্রের কোন জনগোষ্ঠী, কোন সম্প্রদায় দেখিয়ে তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে কোন জায়গায় তৈরি হয়েছে? ওই সিলেবাসের ভিত্তিতে তারা গড়ে উঠেছিল, সেই মানুষ তৈরি হয়েছিল। আসি দ্বিতীয় স্কুলের জায়গায়। দ্বিতীয় স্কুল হচ্ছে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তৈরি হলো, তার সামনে একটা বারান্দা ছিল। সেই বারান্দাতে কয়েকজন মানুষ, জ্ঞান পিপাসু মানুষ, জানবে আল্লাহ নবীর কাছ থেকে কিছু শিখবে, আল্লাহ কি ওয়াহী নাজিল করছেন মানব জাতির কল্যাণের জন্য, তার কিছু অংশ তারা মুখস্থ করবে, জানবে, তার ব্যাখ্যা শুনবে। তার জন্য ঘর বাড়ি সংসার সব ত্যাগ করে দিয়ে সেখানে এসে পড়েছিলেন। তারাকে আহলুস সুফফা বা আসহাবুস সুফফা বলা হয়। তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্কুল অফ ইসলামিক হিস্ট্রি। এই স্কুলের শিক্ষক কে ছিলেন? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু স্কুলটা একটু বড় হয়েছে, দায়িত্ব বেড়েছে, এই জন্য তার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো। তাহলে শিক্ষককে বুঝতে পারলেন সিলেবাস কি? সিলেবাস হচ্ছে আল্লাহর ওয়াহী।
যা আল্লাহ সরাসরি ওয়াহি নাজিল হচ্ছে ওয়াহিয়ে জালি সেটা সিলেবাস, কিংবা ওয়াহিয়ে খাফি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্নিহিত হয়ে তার মুখে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে সিলেবাস। বিষয় কি কি হতো সেখানে? পড়াশোনা বিষয় এখন আগে থেকে বেড়ে গেছে, বিষয় এখন অনেকগুলো বেড়ে গেছে। এই দ্বিতীয় স্কুলের যে বিষয়গুলি ছিল, ভালো করে শুনবেন। এক নম্বর হচ্ছে কোরআন। কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত কি মর্মে, কি কারণে, কি কাজে, সেটা তার তাফসীর এবং ব্যাখ্যা। তারপরে ইলমুল ফারাইজ, যেটা মিরাজ বন্টনের যেটা বিদ্যা, ইলমুল ফারাইজ শিখাতো। ইলমুল কিরাআত ওয়াত তাজবীদ, অর্থাৎ কোরআনকে শুদ্ধভাবে কি করে উচ্চারণ করা যেতে পারে, পাঠ করতে পারা যায়, এবং বিভিন্ন এলাকার বিভিন্ন ভঙ্গিমাগুলো, ইলমুল কিরাআত, বিভিন্ন এলাকার মানুষের ভঙ্গিমা তাকে টেনে তার শিক্ষা দীক্ষা বিনিময় করা। তারপরে সেখানে ইলমুল আনসাব পড়ানো হতো। ইলমুল আনসাব মানে বংশ বৃত্তান্ত, কে কোন বংশের, তার বংশ কে ছিল, তার বংশ কে ছিল ইত্যাদি, যেটা ইতিহাসের একটা অংশ। ইলমুল আনসাব পড়ানো হতো। সেখানে ইলমুল তিব্ব পড়ানো হতো, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা বিদ্যা, ফার্স্ট এড মেডিকেল সায়েন্স, সেখানে পড়ানো হতো। যুদ্ধক্ষেত্রে যাবে, কোথাও কার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, পা মচকে গেলে, হাত ভেঙে গেলে, মাথা কেটে গেলে, কান কেটে গেলে তাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই ট্রেনিংটাও সেখানে দেওয়া হতো। তাহলে ফার্স্ট এড মেডিকেল সায়েন্স সেখানে আলোচনা করা হতো। সেখানে আর্ট অফ ওয়ার, অর্থাৎ রণকৌশল, যুদ্ধের কৌশল শেখানো হতো। বিভিন্ন কুস্তির মাধ্যমে, তীর ক্ষেপণের মাধ্যমে এবং ঘোড়ায় চড়ানোর মাধ্যমে, রণক্ষেত্রে গিয়ে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হবে এবং তার মোকাবিলা করতে হবে, সেই শিক্ষা সেখানে দেওয়া হতো। এতগুলি বিষয়। তার সাথে সাথে সেখানে ইলমুর রাসম, সেটাও মানে শেখানো হতো, অর্থাৎ বিদ্যালিপি, যার বাংলা হচ্ছে বিদ্যালিপি, সেটা শেখানো হতো। বা ক্যালিগ্রাফি, যেটাকে ইংলিশে বলে ক্যালিগ্রাফি, বিদ্যালিপি, লিপি বিদ্যা, সেটার কম্পিটিশন হতো এবং সেটাও শেখানো হতো। তাহলে কতগুলি বিষয় সেখানে বেড়ে গেছিল। আজকে রণকৌশল, আজকে মানে সেই যুগের হিসাবে যা যা দরকার ছিল সেটা করেছে। তার জায়গা যদি আজ কম্পিউটারের হয়, আজ যদি সায়েন্স এবং টেকনোলজির হয়, তাহলে আজকে আমাদের ছোট মাদ্রাসায়, বড় মাদ্রাসায়, 100 বছর পুরানা মাদ্রাসায় আজ পর্যন্ত একটা কম্পিউটার চলে না। কেন? যারা আমরা দাবি করি যে আমরা আল্লাহ এবং তার রাসূলের এখানে তালিম দিচ্ছি, আল্লাহ এবং তার রাসূল সেই যুগে যা দরকার তারা শিখিয়েছিলেন। আজকের যুগের দরকার কম্পিউটারের, আজকের যুগের দরকার সায়েন্স এবং ল্যাবরেটরি, আজকের যুগের দরকার বিভিন্ন প্রযুক্তিবিদ্যা, সেটা আজ পর্যন্ত মাদ্রাসায় হচ্ছে না। কেন? আমার জানা মতে ভারতবর্ষের বড় বড় মাদ্রাসাতেও ছাত্র এবং ছাত্রীদের সাথে কম্পিউটার শেখানোর ওয়াদা তো অবশ্যই করা হয়েছে, কিন্তু কম্পিউটার স্পর্শ করতে দেওয়া হয়নি, নাকি হয় নাই। ইদানিং কিছু কিছু মাদ্রাসায় শেষ বছরের ছাত্রছাত্রীরাকে কম্পিউটারের কিছু ট্রেনিং দেওয়া হয়। তাহলে 1500 বছর পরে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এতক্ষণে আমাদের তো উচিত যে সেই যুগে যদি অত আসবাবপত্রের অসুবিধার পরও এতটি বিষয়বস্তু পড়ানো হতো, আজকে আমাদের ক্লাস 1 থেকে কম্পিউটার, ক্লাস 1 থেকে সায়েন্স এবং ল্যাবরেটরির ব্যবস্থা থাকা অত্যন্ত দরকার, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে থাকি। এতগুলি শিক্ষা দীক্ষা সেখানে হতো। ইসলামী ইতিহাসের তৃতীয় স্কুল যেটা, সেটা তার 200 বছর পরে হয়। 859 সালে মরক্কোর দেশে ফাতেমা ফেহরি নামক এক মহিলা, তিনি খুব ধনী এবং তখনকার বাদশার কন্যা ছিলেন, তিনি একটা ইউনিভার্সিটি কায়েম করেন, যার নাম জামিয়াতুল কাসবিন নামে একটা ইউনিভার্সিটি স্থাপন করেন। বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, ধারণা এবং তার প্ল্যানিং তার মাথায় আসে, এবং বিশ্ববাসীকে বিশ্ববিদ্যালয় ওই ফাতেমা ফেহরি নামক মহিলাই দান করেছেন। এবং মানে বিশ্বের ইতিহাসে এটা এমন এক সত্য কথা যাকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি আপনি গুগলে সার্চ করেন যে হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ ইউনিভার্সিটি, তার উত্তর খুঁজে দেখেন কে করেছে। কেউ যদি বিদ্বেষমূলক কাউরি নাম লিখে দেয় তা আলাদা কথা, জানি না, কিন্তু ফাতেমা ফেহরি হচ্ছেন তার প্রথম উদ্যোক্তা।
বিশ্ববিদ্যালয়, এবং নিয়মিতভাবে ক্লাস পাস করবে এবং তার বিনিময়ে তাকে সার্টিফিকেট প্রদান করা হবে আনুষ্ঠানিকভাবে। এই প্রথাটা সর্বপ্রথম ফাতেমা ফেরি চালু করেন। আমেরিকা লন্ডন থেকে এগুলো আসেনি, ইউরোপ থেকে এগুলো আসেনি, ওই কোরআন হাদিসের পাগল সিলেবাসের পড়া ছাত্রছাত্রীরাই সেটা করে দিয়েছিলেন। এবং তার ঠিক 100 বছর পরে বিশ্বের চতুর্থ স্কুল খুলে, সেটা হচ্ছে মানে 959 কিংবা 975 সালে আল আজহার ইউনিভার্সিটি, যেটা মিশরে আছে, সেটা হয়। তারপরে আস্তে 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 স্কুল কলেজ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তখন পর্যন্ত মনে রাখবেন, তখন পর্যন্ত সারা বিশ্বের অন্য কোনো জাতি ধর্মের কাছে কোনো বিশ্ববিদ্যালয় নামের কোনো জিনিস ছিল না। ইউরোপের মানুষেরা তখনও ভেড়া, বকরি, ওট ইত্যাদি ইত্যাদি চড়িয়ে জীবনযাপন করত। যারা ইতিহাসের ছাত্র তারা ভালো করে জানেন। তাইলে শিক্ষার বাজনা কে বাজিয়েছে পৃথিবীতে, এবং শিক্ষার বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছে কে, এবং শিক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন উন্নতির পথ দেখিয়ে দিয়েছে কে? এই কোরআন হাদিসের এই ছাত্ররা। তাহলে আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি যে যেই সিলেবাস মানুষের জন্য কল্যাণকর এবং মানব জাতির কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছে, সেটাই আমাদের সিলেবাসের মেন অংশ যদি থাকে, তাহলে আমরা শিক্ষার ঠিক লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারছি। আর না হলে আমরা ভুলে গেছি আমরা কি শিখতে হবে আর কি শিখতে হবে না। আপনি যদি কোনো জায়গায় গিয়ে আপনার আসল টার্গেটটা যদি আপনি ভুলে যান, আপনি ওষুধের দোকানে গেছেন, আপনাকে জ্বর হয়েছে, ডাক্তারবাবু বলেছেন প্যারাসিটামল কিনবা, কিংবা সোমো ট্যাবলেট লিবা, কিংবা ক্যালপোল এত নম্বরের লিবা, কিংবা 560 নিবা বলে দিয়েছে, কিন্তু আপনি ওষুধের দোকানে এসে ভুলে গেছেন। দাও না, যেটা এমন সেটা হয়, একটা ট্যাবলেট দাও, যেটা এমন সেটা হয়, ভালো দেখে একটু দাও, রং চং যেন ভালো হয়। তাহলে আপনি সেই ট্যাবলেট খেয়ে বাঁচবেন ভাই? ভুলে গেছেন আপনার টার্গেট। কোন ওষুধটা আপনাকে নিতে হবে ডাক্তারবাবুর কথা বলাটা ভুলে গেছে, কিংবা ডাক্তারকে এত গুরুত্বই দিলেন না। জ্বর হয়েছে, খুসখুস করছে শরীর, দেখতে পেলাম ওখানে একটা ওষুধের দোকানের নাম লেখা আছে, হাঁটো, এই আমাকে জ্বর হয়েছে, ওষুধ দাও। যে কি ওষুধ দেবো ভাই? আরে যেটা হয় সেটা দাও না, যে কোনো একটা ওষুধ ড্রয়ার থেকে বের করো আমাকে দাও, তাহলে কি আপনার চিকিৎসাটা হবে উপযুক্ত? এই অসুখকে নিরাময় করার জন্য কি ওষুধ লাগবে সেটা আপনাকে জানতে হবে, তারপরে সেই ওষুধ দিলে আপনার সেই অসুখটা দূর হবে। তাহলে এই বিশ্বের মানুষেরা, এই জগতের মানুষের, যেটা আমি বক্তব্য দিচ্ছি তার বাস্তব জগতের কথা কিছুটা আলোচনা করলাম, এবং তারা পৃথিবীবাসীকে কি কি দিতে পেরেছে সেই প্রসঙ্গে একটা প্রশ্ন থেকে যায় যে কোরআন হাদিস পড়ে মানুষ পঙ্গু হয়ে যায়, কোরআন হাদিস পড়ে মানুষ পিছিয়ে যায়, কোরআন হাদিস পড়ে মানুষ যুগের সাথে তাল মিলাতে পারে না, না যুগকে তৈরি করতে পারে, তারা যুগের সভ্যতাকে তৈরি করতে পারে। একজন বড় মাপের বৈজ্ঞানিক বলেছেন, আজকে যদি বিদ্বেষমূলক কোন জাতি এবং সম্প্রদায়ের মানুষ যদি মুসলিম মিল্লাতের উপরে রাগ করে তার আবিষ্কার করা কোন জিনিসকে ব্যবহার করা বন্ধ করে দেয়, তাহলে আজকের চাকচিক্য এই সভ্যতা সব হড়মড় করে পড়ে যাবে, ভিত্তিহীন হয়ে যাবে, সব পড়ে যাবে। লাইট থেকে নিয়ে, ইলেকট্রিক থেকে নিয়ে, মানে জলসেচ থেকে নিয়ে যা যা আপনি দেখতে পাচ্ছেন, পরবর্তীতে তাদের সংযোজন এবং বিয়োজন হয়েছে, কিন্তু তার মূল আবিষ্কারক যারা তারা মুসলিম ছিলেন। বাগদাদের সেই মর্মান্তিক ইতিহাসের কথা বলার সময় নাই, কিন্তু বলতাম কিভাবে বই চুরি হয়েছে এবং কিভাবে সেই তথ্য এবং নথিগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তারা নিজের নাম লিখে বাবু সেজেছে, বৈজ্ঞানিক সেজেছে। আসলে সেগুলো করেছিল মুসলিম জ্ঞানীগুণী বিদ্বানেরা, তারা আবিষ্কার করে মানুষকে দিয়েছিলেন। তাহলে তারা কি কি দিয়েছেন তার কয়েকটা উদাহরণের কথা বলে বক্তব্য শেষ করে দেবো, সময় হয়েছে, আপনার ধৈর্য হারাচ্ছে বুঝতে পারছি। কফি, যেটা পৃথিবীর মোটামুটি 60 মিলিয়ন মানুষ কফি খায়, 4 কফি খায়। কফি কি আবিষ্কার করেছে? সর্বপ্রথম মুসলমানেরা আবিষ্কার করেছে কফিকে। তার কিছুদিন পরে মিশরে আসে, চাষবাস হয়, তারপরে আস্তে 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 বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। কফি সম্বন্ধে মনে হচ্ছে এটা লন্ডন থেকে, সেটা আমেরিকা থেকে, সেনেটের ইউরোপ থেকে এসে, আসলে না, মুসলমানেরা কফি আবিষ্কার করেছে। তারপরে চিকিৎসা বিদ্যা বা বিশ্ববিদ্যালয়ের কথা একটু আগে বললাম, চিকিৎসা বিদ্যার বিভিন্ন শাখা প্রশাখায় মুসলমানদের যে অবদান সেটা অস্বীকার করা যাবে না।
বীজগণিত, গণিত বিদ্যার উপর ভিত্তি করে পৃথিবীর যে গর্ব, সেই গণিত বীজগণিতের প্রথম গ্রন্থটি রচনা করেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি বীজগণিতে। এরপর সপ্তম শতকে তিনি রচনা করেন দ্বিতীয় গ্রন্থ আল জাবর ওয়াল মুকাবালা। আল জাবর ওয়াল মুকাবালা এই গ্রন্থটি এই সূত্র ধরে আজ এই শাস্ত্রটি মানে লেখাপড়া হচ্ছে বীজগণিতের মুসলমানের আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি তিনি এটি করেছেন। তারপরে বিশ্ববিদ্যালয়ের কথা একটু আগে আলোচনা হলো। 3 নম্বরে হাসপাতাল ভাই, আমাদের হাসপাতাল কথাটা শুনলেও মনে হয় যে এটা লন্ডন, আমেরিকা বা কোন ইউরোপ দেশের বোধহয় মানে ধারণা যেটা দেওয়া হয়েছে। আসলে পৃথিবীতে সর্বপ্রথম হাসপাতাল নামের যে কোনো মানে কল্পনা, হাসপাতালের কোনো আইডিয়া, সেটা সর্বপ্রথম এক মুসলমান ব্যক্তির মাথায় আসে এবং তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে তুলুন, আহমদ ইবনে তুলুন নামী এক ব্যক্তি সর্বপ্রথম বিশ্বে হাসপাতাল তৈরি করেন এবং তার নাম রাখা হয়েছিল মুস্তাশফা আহমদ ইবনে তুলুন, অর্থাৎ আহমদ ইবনে তুলুন হসপিটাল। হসপিটালে বেড হতে হবে, ডাক্তার আসবে, বসবে, কিভাবে রোগীর চিকিৎসা হবে, কিভাবে তার দেখাশোনা হবে, এই ধারণা সর্বপ্রথম বিশ্ববাসীকে একজন মুসলমানই দিয়েছেন। তারপরে আলোকবিদ্যা কিংবা অপটিক্স এই বিদ্যাটা খুব ছোট্ট পরিচয় হচ্ছে যে মানুষের চোখের নিজস্ব আলো আছে না, বাইরে থেকে আলো সংগ্রহ করার পরে সে কিছু দেখতে পায়। আমাদের যে চোখ, আমাদের চোখের ভিতরে কোনো আলো আছে নিজস্ব, না বাইরে থেকে আলো পেলে আমরা দেখতে সক্ষম হই। এটা হচ্ছে এই বিষয়ে মানে তর্ক। তাহলে সর্বপ্রথম ইবনুল হাইসাম নামের এক কোরআন হাদিসেরই ছাত্র, ইবনুল হাইসাম নামের সে প্রথম বিদ্বান বিশ্ববাসীর সামনে এই আলোচনা রাখেন এবং তুলে ধরেন এবং প্রমাণ করেন যে চোখের কোনো নিজস্ব আলো নাই। বাইরে থেকে যখন আলো আসে সেই আলোর সাহায্যে সে কার্যক্রিয়া চালু করতে পারে এবং সে দেখতে পায়। এই জন্য আপনি চোখের সামনে মানে হাতটা রেখে দিলেই যেহেতু সে বাইরের আলো আর পাচ্ছে না, সেজন্য দেখতে পাচ্ছে না, চোখের নিজস্ব কোনো আলো নাই। এইসব বিদ্যাগুলি তারা আলোচনা করেছেন। এইভাবে সার্জারি, অপারেশন থিওরি, যেটা সে অপারেশনের কথা শুনলেই আমাদের সোজা মাথা চলে যায় লন্ডন, আমেরিকা, ইউরোপ থেকে সার্জারির মানে বিদ্যাটা এসেছে। আসলে সেটা না। আর জাহরামি নামক এক ব্যক্তি, উনি সর্বপ্রথম বিশ্ববাসীকে অপারেশনের বা সার্জারি ধারণা দেয় এবং বিশ্বের সর্বপ্রথম সার্জারি যেটা হয় সেটা আজ মা বোনদের যেটা অহরহ হতে লেগেছে সিজার যেটা অহরহ হতে লেগেছে, সেই সিজার থেকে আরম্ভ করেন। সর্বপ্রথম সার্জারির নামে সিজার করেন যেই ব্যক্তি, তার নাম হচ্ছে আজ-জাহরাবি। তিনি এইভাবে স্বীকার করেছেন। যাই হোক, এই সংক্ষিপ্ত আলোচনায় আমি হয়তো 2-3টা কথা স্পষ্ট করতে পারলাম কিছুটা, যে আমাদের ইসলামের ভিতরে যত শিক্ষা তৎপরতা, যত শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং কম্পালসারি ভাবে করা হয়েছে, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো সভ্যতার কাছে সেই তৎপরতা নাই, কোনোদিনই ছিল না, আগামীতেও থাকবে না। এবং আমাদের শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং ধরন এবং অন্যান্য জাতি, ধর্ম, সম্প্রদায়ের শিক্ষা দীক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং ধরনে অনেক তফাৎ থাকতে হবে ভাই। এই তফাৎটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা আমাদের শিশুকে যেখানে সেখানে যেই কোনো ভাবে, যেই কোনো পদ্ধতিতে শিক্ষা দীক্ষা দিতে পারে না। একটা কথা মনে রাখবেন, আপনি বাবা হিসেবে অতটা স্বাধীন নন যতটা আপনি ভাবছেন, অতটা স্বাধীন নন। আপনাকে খুব দায়িত্ব নিয়ে প্রয়োজন হলে 10 জন মানুষের সাথে পরামর্শ করে আপনার শিশুকে কোথায় ভর্তি করবেন, কোন ধরনের শিক্ষা দিবেন, কোন শিক্ষার ছায়া তলে তাকে রাখবেন, সেটা আপনাকে বহু ভাবনা চিন্তার পর করতে হবে। এইরকম যদি সমাজে অভাব থাকে স্কুলের, মাদ্রাসার, প্রতিষ্ঠানের, তাহলে সামাজিক একটা উদ্যোগ নিতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের সেই শিক্ষা ব্যবস্থা করতে হবে। এবং ভারতবর্ষের আইন এবং সংবিধান তার অধিকার আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের শিক্ষা নিজস্ব ব্যবস্থা যদি আমরা করতে চাই, তাহলে সেটা আমরা করতে পারি। সংবিধানের বাইরে নয়, সংবিধানের সীমানায় থেকে আমরা সেই অভাবটা পূরণ করতে পারি। আর আমাদের লক্ষ্য, উদ্দেশ্য
তখনই পরিপূর্ণ হবে, বা আমরা সেই লক্ষ্যে তখনই পৌঁছাতে পারবো যখন আমরা আমাদের সিলেবাস ধার্য করব। সিলেবাসের প্রধান অংশই আমাদের হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ ওয়াহি। এই ওয়াহির হবে আমাদের প্রধান সিলেবাস, এবং তার সাথে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আনুষঙ্গিকভাবে তার সাথে জড়িয়ে থাকবে। এই ধরনের শিক্ষার জীবন, এই ধরনের